হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহাগ, বিএসসি অনার্স গণিত বিভাগ। আজকে আমি তোমাদের মাঝে কিছু এমসিকিউ নিয়ে আসছি নবম দশম শ্রেণীর জন্য। দেখো ভাইয়ারা, আসলে আমরা এমসিকিউ কেন বেশি বেশি করব বা আমাদের কেন এমসিকিউ ভালো করা লাগবে। এমসিকিউ তো ভালো না করলে তুমি কিন্তু অনেক প্রতিযোগিতার মার্কেটে তুমি হেরে যাবা, এবং তোমার যেই সামনে এসএসসি পরীক্ষা, এই পরীক্ষাতে তুমি যদি এমসিকিউ ভালো না দিতে পারো, তুমি কিন্তু ফেল করবা। আর এমসিকিউ ভালো করতে হলে তোমাকে নিয়ম অনুযায়ী এমসিকিউ শেষ করতে হবে। আজকে আমাদের নিয়ম হচ্ছে এক। দেখো, বীজগণিত রাশির টোটাল আমি 6টি নিয়মের মাধ্যমে অল এমসিকিউ আমি কভার করবো। নিয়ম একে আমরা যা শিখবো সেটা হচ্ছে একেবারে 1/a এর মান, 2/x এর মান, 1/x এর মান, 1/x এর মান, 1/a এর মান, অর্থাৎ এই রিলেটেড এমসিকিউ। এই রিলেটেড এমসিকিউ যদি তুমি এই পাঁচটা করতে পারো, সো গাড়ির ভিতরে যদি 20টা এমসিকিউ নিয়ম থাকে, তুমি একেবারে বসা অবস্থা করতে পারবা। গ্রান্টেড। দেখো, আমরা নিয়ম একে যা শিখবো সেটা হচ্ছে, দেখো 1/a ইকুয়াল টু 3 প্লাস 2√2 হয়, তবে a-1/a এর মান কত? দেখো, চট্টগ্রাম বোর্ড 24 সাল আসছে, এটা যশোর বোর্ড আসছে, এটা সিলেট বোর্ড আসছে, এটা তারপর তো সিলেট বোর্ড 19-20 সাল আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা অনেক বোর্ডে আসছে। দেখো, আমরা এমসিকিউ যদি ভালো পারতে হয়, এমসিকিউ একটা করে ওই একটা নিয়মে যে কটা আছে সবগুলো বিগত বছরকে শেষ করে ফেলা, এটা হবে তোমার ফার্স্ট কাজ। দেখো, আসলে প্রথম এমসিকিউ আমরা সলভ করি, সেটা হচ্ছে এরকম। সো সেটা হচ্ছে, দেখো 1/a ইকুয়াল টু কত দেওয়া আছে? 3 প্লাস 2√2। জাস্ট একটু খেয়াল করবা, এই দুইটার ভিতরে যদি পার্থক্য যদি 1 হয় বর্গ করার পর, তাহলে তোমাকে একটা শর্টকাট দেখাবো, সেটা দিয়ে তুমি অ্যাপ্লাই করবা। দেখো, আমরা যদি 3 যদি স্কোয়ার করি, এখানে কত আসছে? 9। আমরা যদি 2√2 এটার যদি স্কোয়ার করি, দেখো 2 রে আমরা যদি স্কোয়ার করি, অর্থাৎ 2 দুইবার গুণ করলে 2 দুগুণে 4, আর এখানে যেহেতু এই দুইটা পাশাপাশি আছে, সো গুণ আকারে স্কোয়ারের রুটে কাটা, তাহলে 2 8। আচ্ছা, তুমি দেখো 9 এবং 8 এর ভিতর পার্থক্য কত? 1। তাহলে আমাদের শর্টকাটটা হবে জাস্ট এটা, এটা প্লাস ছিল না, জাস্ট 1, যখন 1/a ছিল তখন তোমার দরকার কি? a দরকার। 1/a তোমার কাছে আছে, সো তোমার দরকার কি? a। এটা যদি লিখবা, জাস্ট যেহেতু পার্থক্য বর্গ করার পর 1 পেয়েছ, তাহলে আমরা জাস্ট প্লাসটা মাইনাস হয়ে যাবে আর সবগুলো একই থাকবে। তাহলে 3 মাইনাস 2√2। এখন আমরা কি করব? জাস্ট অতএব a মাইনাস 1/a এটা বের করব। দেখো, এর মানটা কি? 3 প্লাস 2√2। যেহেতু এখানে মাইনাস আছে, সো মাইনাস থাকলে আমরা অবশ্যই জানি চিহ্নের পরিবর্তন। দেখো, এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাসে আছে, 3 মাইনাসে প্লাস 2√2। এখন আমরা যদি ক্যালকুলেশন করি, সেটা হচ্ছে -3 +3 বা, তাহলে এখানে 2√2 অবশ্যই আমরা 4√2 লিখতে পারি। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আমরা শর্টকাটে অনেক ডিটেলে না করে আমরা একেবারে শর্টকাট চিন্তা করবো, এমসিকিউতে যত শর্টকাট চিন্তা করা যায়। আমি এখানে অনেকটা ডিটেলস করব, যাতে তোমাদের বুঝতে বিন্দু মাত্র প্রবলেম না হয়। আসলে ভাইয়ারা দেখো, আমরা এমসিকিউ যদি প্রো হতে চাই, আমাদের এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। আর বিগত বছরে যারা তোমার বড় ভাইরা পরীক্ষা দিয়েছে, তারা কিন্তু অধিকাংশই শিক্ষার্থী কিন্তু এমসিকিউতেই খারাপ করেছে। এটা তোমরা অনেকটা অবগত, কারণ তোমাদের বড় ভাইকে জিজ্ঞেস করলে এই জিনিসটা তুমি খুঁজে পাবা। তারপর 2 নম্বর এমসিকিউ যদি সলভ করি, সেটা কি আসে দেখো। 2 নম্বরটা যদি আমি সলভ করি, সেখানে দেওয়া আছে x ইকুয়াল টু √5 প্লাস √3। এখান থেকে তোমাকে 2/x বের করতে হবে। আমার মনে হয়, দেখো এটা যদি বর্গ করো, আসলে পার্থক্য কি দেখতে পাচ্ছ? দেখো, স্কোয়ার রুটে কাটা, 5 থাকবে, √3 যদি আমরা স্কোয়ার করি, তাহলে স্কোয়ার রুটে কাটা 3 থাকবে, তাদের মধ্যে পার্থক্য 2। তাহলে যেহেতু পার্থক্য 2 আছে, তো আমাদের 2/x বের করতে হবে। তাহলে এখানে আমাদের শর্টকাট কোন চিন্তা করা লাগে, যেমন পার্থক্য যেহেতু 2 আছে, আমাদের 2/x এ বের করতে হবে। তাহলে জাস্ট আমরা এটাকে 2/x চিন্তা করলে এটা কি করবো জানো? প্লাসটা জাস্ট মাইনাস দিয়ে, আর একই সংখ্যাগুলো থেকে যাবে। জাস্ট কি হয়েছে? প্লাসটা মাইনাস হয়ে গেছে। যদি আমরা এখানে 1/x যেহেতু, তাহলে আমরা অবশ্যই ডিটেলে করতাম। এখানে একটা শর্টকাট অ্যাপ্লাই করো, যেহেতু 2/x বের করতে বলছে, আর পার্থক্য যেহেতু 2, তাহলে 2/x বের করা একেবারে ইজি। যদি 1/x বলতো, তাহলে ডিটেল আমরা করে দেখাতাম বা শর্টকাটে দেখাতাম। দেখো, এখানে আমরা √5 মাইনাস √3 কেন দিলাম?
কারণ এটার ভিতরে পার্থক্য 2/x আমাদের লাগবে। সো 2/x আমাদের কেন লাগবে, যা বলছে এখানে 2/x বের করো। শর্টকাট যদি আমি চিন্তা করি তাহলে তোমার 4টা অ্যান্সারের মধ্যে যেটা দেখবা √5 - √3 আছে, ওটাই তোমার অ্যান্সার। সো আমাদের বের করতে বলছে 2/x। যদি বলতো 2/x প্লাস, বলতে পারতো তোমার বা এরকম বলতে পারতো যে x প্লাস 2/x ইকুয়াল টু কত, তখন তুমি কি করতা, জাস্ট x এর মানটা এখান থেকে বসায়া 2/x টা বসায়া আমাদের অ্যান্সার চলে আসতো। দেখো আমরা একটু বসায় যদি দেখি, নিয়মটা যদি জাস্ট অন্যরকম ভাবে আসে, আমি সেটা বলছি। কিন্তু এখানে দেখো x এর মান হচ্ছে √5 প্লাস √3 মাঝখানে প্লাস। সো 2/x এর মান তুমি জানো √5 মাইনাস √3, তখন এটা আর এটা কাটা যেত, কেন প্লাস √3 মাইনাস √3 কাটা যেত। সো √5 যদি যোগ করি 2√5। সো আশা করি বুঝতে পেরেছো। এইভাবে তোমাকে জাস্ট রিমাইন্ড করতে হবে। আসলে এমসিকিউ যখন করব তখন অনেক কিছু মাথায় নিয়ে আসতে হবে। তোমার টোটাল বেসিক যদি তোমার একেবারে এক্সপার্ট থাকো তুমি, তাহলে তুমি এসব এমসিকিউ তুমি তুলে দিয়ে শেষ করতে পারবা গ্রান্টে। সো দেখো আমরা 3 নম্বর এমসিকিউ যেটা শিখবো বা যেটা দেখতে পাচ্ছি, 3 নম্বর এমসিকিউ বলছে x ইকুয়াল টু 3 মাইনাস √8 হলে 1/x এর মান কত, যেটা সিলেট বোর্ড আসছে। সো আমরা 3 নম্বর এমসিকিউ যদি সলভ করি সেটা কি পাচ্ছি। সো x এর মান হচ্ছে x ইকুয়াল টু 3 মাইনাস √8। সো তারপরে আমাদের এখানে 1/x এর মান বের করতে বলছে। সো 1/x এর মান বের করতে হলে তোমাকে অবশ্যই দুইটার পার্থক্য মান আছে কিনা দেখো। দেখো 3 এর স্কোয়ার করো, 3 3 9। আমরা √8 এর যদি স্কোয়ার করি, তুমি জানো 8 হবে, স্কোয়ার রুটে কাটা। সো এটার মধ্যে পার্থক্য কিন্তু 1। তাহলে আমরা আমাদের ওই শর্টকাট চিন্তা করতে হবে। শর্টকাট কি? শর্টকাট হচ্ছে আমরা জাস্ট এটাকে কি চিন্তা করব, জাস্ট 1/x। সো 1/x যদি আমি চিন্তা করি, অবশ্যই এখানে 3 জাস্ট মাইনাসটা প্লাস হবে, √8 8 এ থাকবে। সো আমাদের বের করতে বলছে এটা। সো দেখো এটা আমরা কিন্তু মুখস্থ করতেছি না, জাস্ট এগুলো কিন্তু কোনো না কোনো পড়ে আসছে। আমরা অনেকে কি করি জানো, এরকম এমসিকিউ পেলে আমরা অনেক বড় করে সৃজনশীলের মতো করে ফেলি। আসলে এটা না করে তুমি এটা জাস্ট শর্টকাট মানে চিন্তা করো, দেখবে একেবারে ইজি, একেবারে সহজ। সো এই জিনিসটা মাথায় রাখবা। তারপর 4 নম্বর এমসিকিউ তে যদি আমি দেখি, 4 নম্বর এমসিকিউ কি বলেছে। 4 নম্বর এমসিকিউ বলেছে যদি x ইকুয়াল টু 2 প্লাস √3 হয় তাহলে 1/x এর মান কত। তাহলে এটা আরো সহজ। দেখো একই নিয়ম, জাস্ট আমি কেন করতেছি দেখো, একটা মাইনাস একটা করছি, এটা প্লাস একটা করে দেখাই এই জন্য। সো প্লাস এখানে আরেকটা পড়ে গেছে, তো তোমরা পরেরটা পারবা, পরেরটা আমি করতে পারবো, করা লাগবে না। সো দেখো 4 নম্বর এমসিকিউ তে x ইকুয়াল টু 2 প্লাস √3 হলে অবশ্যই তাদের ভিতরে পার্থক্য আমরা দেখতে পাচ্ছি 1 হয়। যেমন এটার বর্গ করলে 4, এটার বর্গ করলে তুমি 3 পাচ্ছ, স্কয়ার রুটে যখন কাটা যাবে তখন তাদের ভিতরে পার্থক্য শুধু কি 1। তাহলে আমরা শর্টকাট চিন্তা করবো কি 1/x ইকুয়াল টু কত, জাস্ট 2 মাইনাস √3। সো এটা এইভাবে না বলে যদি এইভাবে বলতো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার বের করো, তাহলে তুমি বের করতে পারতা। কেন? তোমাকে জাস্ট একটা সূত্র অ্যাপ্লাই করতা, x প্লাস 1/x বের করতা, বের করার পর a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র দিয়ে তোমাকে বের করতে হতো, যেমন a প্লাস b হোল স্কয়ার জাস্ট মাইনাস 2ab, এরকম বের করতে পারতা। দেখো আমরা আমাদের যতগুলো নিয়ম আছে, সো প্রত্যেকটা নিয়ম আমরা সলভ করব। তুমি যখন নিয়মগুলো এক এক করে দেখতে থাকবা, তখন নিয়মগুলো একেবারে ইজিয়েস্ট হয়েছে যখন বুঝতে পারবা। আমার মনে হয় না এই অধ্যায়ের কোনো এমসিকিউ তোমাকে কোনো হেজিটেটে ফেলবে। সো ভালো থাকো, গুড বাই।